আপনাদের স্বাগতম আধুনিক প্রযুক্তির এক বিস্ময়কর জগতে। আজ আমরা দেখব যে গাছগুলো শত বছর ধরে দাঁড়িয়ে থাকে সেগুলো কিভাবে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই পরিণত হয় ব্যবহারযোগ্য কাঠে। একসময় মানুষ গাছ কাটত কুড়াল আর হাতকড়ার দিয়ে, কিন্তু আজ দৃশ্যটা পুরো বদলে গেছে। আজ মাঠে নামে সুপার পাওয়ারফুল হারভেস্টার মেশিন। এই মেশিনের সামনে লাগানো বিশাল ঘূর্ণায়মান ব্লেড কয়েক সেকেন্ডেই একটি মোটা গাছকে গোড়া থেকে আলাদা করে দেয়। তারপর স্বয়ংক্রিয় বাহু দিয়ে গাছটি কেটে নির্দিষ্ট মাপে ভাগ করে ফেলা হয়। এরপর পাহাড়ি ও কাদাযুক্ত পথের শক্তিশালী ট্রাক আর ট্র্যাক্টর কাঠের বুড়িগুলো নিয়ে যায় প্রসেসিং প্ল্যান্টে। কারখানায় ঢোকার সময় শুরু হয় আরেক দৃশ্য। হাইড্রলিক ক্রেন কয়েক টন ওজনের কাঠ এমন সহজে তোলে যেন প্লাস্টিকের খেলনা। ভেতরে ঢুকেই প্রথম যে কাজটি করা হয় তা হল ছাল পরিষ্কার করা। গাছের বাইরের অংশে লেগে থাকে মাটি, বালি আর ছোট পাথর, যা কাটার ব্লেড নষ্ট করতে পারে। তাই গুঁড়িগুলো পাঠানো হয় ডিবার্কার মেশিনে। এখানে ঘূর্ণায়মান রোলারের সাহায্যে কয়েক মুহূর্তেই পুরো বাকল উঠে যায়। মজার বিষয় হলো এই ছাল ফেলে দেওয়া হয় না, এগুলো থেকে তৈরি হয় জ্বালানি বা পরিবেশ বান্ধব সার। এরপর আসে সবচেয়ে হাইটেক ধাপ। কনভেয়ার বেল্টে চলতে থাকা প্রতিটি গুঁড়িকে স্ক্যান করে একগুচ্ছ লেজার আর সেন্সর। মাত্র 1 সেকেন্ডে জানা যায় গাছের দৈর্ঘ্য, ব্যাস আর ভেতরের ত্রুটি। এই ডেটা বিশ্লেষণ করে কম্পিউটার নিজেই সিদ্ধান্ত নেয় কোথায় কাটলে সবচেয়ে বেশি মানসম্মত কাঠ পাওয়া যাবে। এরপর গুঁড়িগুলো যায় প্রধান করাত ইউনিটে। কম্পিউটার নিয়ন্ত্রিত বিশাল ব্লেড গাছকে বড় বড় স্ল্যাবে ভাগ করে ফেলে। কিন্তু তখনও কাঠ পুরো প্রস্তুত নয়। এই অসমান ব্লকগুলো পাঠানো হয় এজিং মেশিনে, যেখানে পাশের বাঁকা অংশ কেটে সোজা করা হয়। তারপর ট্রিমার মেশিন 2 প্রান্ত কেটে নির্দিষ্ট দৈর্ঘ্যে নিয়ে আসে। মাত্র কয়েক সেকেন্ডেই অগোছালো কাঠ রূপ নেয় নিখুঁত তক্তায়। এরপর হাজার হাজার তক্তা প্রবেশ করে অটোমেটেড সর্টিং লাইনে। হাই স্পিড ক্যামেরা আর সেন্সর বুঝে নেয় কোন তক্তা কত লম্বা আর কোন গ্রেডের। কম্পিউটার নির্দেশ দেয় আর মেকানিক্যাল ডিভাইস তক্তাগুলোকে আলাদা আলাদা বক্সে পাঠিয়ে দেয়। কিন্তু এখানেই শেষ নয়। এই কাঠগুলো এখনও ভেজা, ভেতরে জমে থাকে আর্দ্রতা। এভাবে ব্যবহার করলে ভবিষ্যতে কাঠ বেঁকে যেতে পারে বা ফাটল ধরতে পারে। তাই এগুলো পাঠানো হয় বিশাল কিলন চেম্বারে। এই চেম্বারগুলো এত বড় যে ভেতরে একসাথে কয়েকটি ট্রাক ঢুকে যেতে পারে। নির্দিষ্ট তাপমাত্রা আর নিয়ন্ত্রিত বাতাসে কয়েক দিন ধরে কাঠ শুকানো হয়। শুকানোর পর কাঠ হয় অনেক হালকা, কিন্তু শক্তিতে প্রায় ইস্পাতের মতো। এরপর আসে প্ল্যানার মিল। এখানে ঘূর্ণায়মান ধারালো ব্লেড কাঠের উপরের পাতলা স্তর কেটে দেয়, ফলে তক্তাগুলো হয়ে ওঠে আয়নার মতো মসৃণ। এরপর আবার আরেক দফা পরীক্ষা। হাই স্পিড ক্যামেরা খুঁজে বের করে অতি সূক্ষ্ম ফাটল বা গিট। যেখানে সমস্যা ধরা পড়ে সেখানে অদৃশ্য মার্ক দেওয়া হয়। রোবোটিক করাত সেই অংশ কেটে বাদ দেয়। এই কারণেই আধুনিক লাম্বার মিলের কাঠ এত নিখুঁত হয়। সবশেষে তক্তাগুলো সিল করা হয়, বড় বান্ডেল বানিয়ে প্যাক করা হয় এবং ট্রাকে তুলে পাঠানো হয় বিশ্বের নানা দেশে। একটা সাধারণ গাছ এভাবেই আধুনিক প্রযুক্তির মাধ্যমে পরিণত হয় বাড়ি, আসবাব কিংবা আকাশচুম্বী ভবনের অংশে। তো বলুন, এই অবিশ্বাস্য প্রক্রিয়া দেখে আপনার কেমন লাগলো? ভিডিও ভালো লাগলে লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনার মতামত।